আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসী খুনিদের সারাশি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার না করা হয়, রাষ্ট্রীয় আইনে হয়তো না আনা হয়, তাহলে ছাত্র জনতা আমরা কঠোর আন্দোলন নিব। এখানে এই জুলাই মাসে দাঁড়িয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। আওয়ামী লীগ বাংলাদেশে কত বড় সন্ত্রাস, কত মায়ের বুক খালি করেছে বন্ধুগণ। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে গোপালগঞ্জে যখন আমাদের সহযোদ্ধারা জুলাই বিপ্লবীরা যায়, সেখানে আবারও সেই আওয়ামী লীগ, সেই সন্ত্রাসীদের মহড়া আমরা দেখেছি বন্ধুগণ। আমরা খুবই হতাশ হয়েছি যখন রাষ্ট্রীয় প্রশাসন আমাদের বিপ্লবীদেরকে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সে লড়াই বাংলাদেশ পুনর্গঠনের একটি আদর্শিক লড়াই, এবং সেই লড়াইয়ে ছাত্র জনতার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে আমরা সবসময় মানে রাখবো, সজাগ থাকবো, লড়ে যাবো বন্ধুগণ। বন্ধুগণ, আমাদের যে চলমান কর্মসূচি সারা বাংলাদেশে ব্লকেট আমরা ঘোষণা করেছি। আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি রাস্তায়, মহাসড়কে কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলমান আছে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা, যাত্রাবাড়ির সহযোদ্ধারা, উত্তরার সহযোদ্ধারা সহ চট্টগ্রাম সহ কুমিল্লা সহ যত জায়গায় আমরা জুলাইয়ে দেখেছি ব্লকেট হয়েছে, তার বেশিরভাগ জায়গায় ব্লকেট শুরু হয়েছে এবং বাকি জায়গাগুলোতে ব্লকেটের প্রস্তুতি চলছে। আমরা দেশবাসীকে বলতে চাই, আমাদের যে লড়াই, আমরা যে ব্লকেট দিয়েছি, আমরা জানি আপনাদের জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু আমরা আপনাদের কাছে সময় চাচ্ছি, এই সন্ত্রাসীদের, এই আওয়ামী লীগদের, খুনিদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সময় চাচ্ছি। আমাদেরকে সহযোগিতা করুন বন্ধুগণ। আর আমাদের আজকে যে শাহবাগ ব্লকেট কর্মসূচি ছিল, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি আমরা কিছুক্ষণের মধ্যে সমাপ্ত ঘোষণা করবো। তার পূর্বে একটি আলটিমেটাম আমাদের পক্ষ থেকে, সেটি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসী খুনিদের সারাশি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার না করা হয়, রাষ্ট্রীয় আইনে হয়তো না আনা হয়, তাহলে ছাত্র জনতা আমরা কঠোর আন্দোলন নিব। হয়তো আগামীকালকে 24 ঘন্টা পরে আমরা আবার ব্লকেট কর্মসূচিতে ফেরত যেতে বাধ্য হবো বন্ধুগণ। এই মুহূর্তে আমরা আমাদের শাহবাগ যে ব্লকেট কর্মসূচি, জনদুর্ভোগ কমাতে, ঢাকাবাসীর স্বার্থে আমরা সেই কর্মসূচি এই মুহূর্তে সরিয়ে নিচ্ছি। প্রতিবাদ জানিয়েছেন এবং নিন্দা